পেরেছে। একদম কাছ নিচ্ছ, দেখা যাচ্ছে পরেটা ঠিক মতো। হ্যাঁ, দেখেন শব্দ শুনতে পেয়েছে, তাই না? দেখেন কতটা গরম হচ্ছে। দেখা 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 হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি কি নিয়ে আসছি। আজকে কিন্তু ডিম ভাজবো। তো ডিমটা ভাজবো হচ্ছে গ্যাসে বা ইলেকট্রিক চুলায় না, ডিম ভাজবো হচ্ছে আমি ইয়াতে রোদে। মানে এত তাপ, এত গরমের জন্য আমরা এখন ডিম ভাজবো। তো চিন্তা করছি যে গ্যাস আর কারেন্ট কেন বা খরচ করবো, তো ডিম ভাজি করবো হচ্ছে তাপে আর কি। অতিরিক্ত গরমে আমরা তো ডিম সিদ্ধ হয়ে যাচ্ছি। তো ডিমটা একটু ট্রাই করে দেখি, অনেকে তো বিরিয়ানিও রান্না করতেছে, তো আমি ডিমটাই ট্রাই করে দেখি। ছেড়ে দাও। তো এখন আমি এটা নিয়ে গিয়ে কিছুক্ষণ রোদে দেবো। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি আগেই। তো এখন আমি সবকিছু রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে সূর্যের তাপে ডিম ভাজি করা হয়, তাই না? তুমি ডিম ভাজিটা খাবা, খেতে চাও? আর আজকে আমার আব্বু রোজা আছে, আব্বু এখন খাবে না, কারণ আমার ছেলে, আমার মেয়ে আর আমার জামাইয়ের জন্য এটা বানাবো। তো তারপরে যদি ওরা আমাদের জন্য যদি সূর্যের তাপের ডিম ভাজিটা যদি কিছু রাখে, তাহলে আমরা সন্ধ্যাবেলা খাবো, কারণ আমিও রোজা আছি। তো চলেন আমরা এখন যাই রোদে। আসো, পাশে ঢুকেছিলাম। তো দেখেন, তো আমাদের এটা একটু অনেকক্ষণ গরম হচ্ছে। গরম 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 হওয়ার পর তারপরে আমরা এটা এখান থেকে ঘরে নিয়ে যাব। তো এখানে আমাদের এটা থাকবে প্রায় আধা ঘন্টার মতো, আমাদের এখানে রাখা যাবে। সূর্যটা আপটা যখন আসবে, সে একদম গরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা এটি করব। তো আমরা আধা ঘন্টা পর 30 minutes later. তো দেখেন তেল একদম গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এই ডিমটা গুলা গেছে, ডিমটা ছেড়ে দেবো। তো দেখেন ডিমটা ছেড়ে গেছে। একদম কাছ নিচ্ছ, দেখা যাচ্ছে পরেটা ঠিক মতো। হ্যাঁ, দেখেন শব্দ শুনতে পেয়েছে, তাই না? দেখেন কতটা গরম হচ্ছে। দেখা 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 দেখেন ডিমটা ভাজি হচ্ছে, দেখেন উতলাচ্ছে ডিমটা। হ্যাঁ, এই দেখো ওই লোকটাকে না, ওই লোকটা তাকাইছে। এই দেখো, এই তো দেখা, এই তো দেখো, এই দেখেন কি রকম বল পড়ছে না ডিমটাতে। এই তো দেখেন, এটা আমি এখন এখানে উল্টিয়ে দেবো। তাহলে দেখো এই ভেঙে গেল, পেঁয়াজ বেশি দিচ্ছি। একটা অবস্থা, আমার হাত পুরো যেতেছে সত্যি সত্যি একদম। এটা দেখো, এটা দেখো, ব্যাস দেখেন ডিমটা হচ্ছে। তো দেখেন একদম প্রপার ডিমটা ভাজি হয়ে গেছে। এখন আমি ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে যেয়ে ডিমটা কাটবো, কারণ আমার হাত পুড়ে যাইতেছে, অনেক গরম। তো দেখেন এই ডিমটা আমরা এখানে এখন কাটবো। বাবা সরো, সূর্যের তাপের ডিম ভাজি আজকে এরা খাবে সকালবেলা। যদি সূর্যের তাপের মধ্যে যদি ভেন্ডিটা ভাজি করতে পারতাম তাহলে আরো ভালো হতো। আমার এইভাবে করলে কি হবে, ক্যাশ সেভ হবে, বুঝেন নাই? যেহেতু টাকা পয়সাও কম। তো বর্তমানে যে তাপ চলে যাচ্ছে, এই গরম তাপ চলে যাচ্ছে, তো সেটা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, দুঃখ পাওয়ার কোনো দরকার নাই, গরমও কিন্তু উপকার। সূর্যের তাপ কিন্তু বর্তমানে আমাদেরকে উপকারই করতেছে। তাই হলো আমাদের ডিম ভাজি, সূর্যের তাপে ভাইরাল ডিম ভাজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা দুনিয়া হেরে যাচ্ছে তাপমাত্রার কাছে, আর আমরা সেই তাপমাত্রা ব্যবহার করছি ডিম ভাজির কাছে। কথাটা কতটুকু সত্যি, প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা চল 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 চল, এদিকে কেন নিচ্ছিস? ডিম এখানে উল্টাবা? হ্যাঁ, না ওখানে যাও, ওটা ওখানে আরেকটু কিছু বলো, ওখানে যাও, কিছু বলো এখানে। আমি না ডিমটা এখন ওখানে নিয়ে যাব, নিয়ে যাবো উল্টাবো। আরে আমরা কিন্তু এইভাবেই ভিডিও বানাই, আর পাবলিক হুমরিখা করতেছে সূর্যের তাপের মধ্যে ডিম হয়। এটা কি আদৌ সম্ভব? জীবনে কখনো হয়েছে? হয়েছে, কিন্তু সেটা সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ করার পর সেখানে রান্না হবে। কিন্তু এইভাবে তাপের মধ্যে ধরে ডিম ভাজি, চলো। হ্যাঁ, এত সোজা নয়, জীবন অনাঘাত কর, তুমি কি কাহিনী করে। হ্যাঁ, এই দেখো ওই লোকটাকে না, ওই লোকটা তাকাইছে। এই দেখো, এই তো দেখো।